স্বাগতম সবাইকে। আমি রাজীব শিকদার, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। বিষয় ওয়েব ডেভেলপমেন্ট, বিষয় কোড 643, পর্ব চতুর্থ। আজকে আলোচ্য বিষয় পিএইচপি স্ট্রিং এর বিভিন্ন ফাংশন। প্রথমে আসে স্ট্রিং লেন্থ। এটা মূলত একটা স্ট্রিং এর ইনপুটের কতগুলা লেন্থ কতটুক এটা প্রকাশ করে। যেমন এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড নামে প্রিন্ট করছি, এখানে লেন্থ দেখাবে 1 2 3 4 5 স্পেস সহ 6 7 8 9 10 11 12টা লেন্থ দেখাবে। এটা আমরা পরে রান করে দেখব। এরপরে আছে স্ট্রিং ওয়ার্ড কাউন্ট। এটা মূলত যেটা আউটপুট দেখাবে, এটা ওই যে স্ট্রিংটা আউটপুট চাচ্ছি ওইটার ওয়ার্ড কয়টা এটা আউটপুট দেখাবে। এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ডে ওয়ার্ড হলো 2টা, আউটপুট দেখাবে 2। এরপর আছে স্ট্রিং রিভার্স। এই ফাংশনটা কি হবে, আমরা যেটা স্ট্রিং রিভার্সের মধ্যে দিব ওইটার উল্টোভাবে প্রিন্ট করবে। যেমন আউটপুট আসবে হ্যালো এই যাবে, পরে ই এল এল ও ডব্লিউ ও আর এল ডি এক্সক্লেমেটরি সিম্বল, এভাবে রিভার্সে প্রিন্ট হবে। এবার আসবে স্ট্রিং পজিশন। এটা আমরা স্ট্রিং পজিশন আউটপুটে দেবে কোনো ওয়ার্ড যেটা আমরা স্ট্রিং এর আউটপুটে দেখতে চাইবো স্ট্রিং পজিশনে। যেমন আমরা ওয়ার্ডটা দেখতে চাচ্ছি এটা কত নাম্বার পজিশনে আছে ওটা দেখাবে। যেমন ওয়ার্ডটা 1 2 3 4 5 6 নাম্বার পরের পজিশনের মধ্যে আছে, আউটপুট দেখাবে 6। যদি কোনো রকমে ওয়ার্ড যদি খুঁজে না পাই তাহলে আউটপুট রিটার্ন করবে আমরা ফলস, যেহেতু খুঁজে পেল না। বা স্ট্রিং রিপ্লেস এই ফাংশনের মধ্যে যদি আমরা কোনো ওয়ার্ডের পরিবর্তে কোনো স্ট্রিংয়ের পরিবর্তে যদি অন্য কোনো স্ট্রিং অ্যালোকেট করতে চাই, রিপ্লেস করতে চাই, তাহলে এই ফাংশন ব্যবহার করবে স্ট্রিং রিপ্লেস। যেমন এখানে ওয়ার্ডের জায়গায় আমি ডলি শব্দ ব্যবহার করব, তাহলে কোন জায়গায় ব্যবহার করবো এটা ভেবে লিখতে হবে। হ্যালো ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডের জায়গায় ডলি আসবে আউটপুট। এখন আমরা এক্সাম্পলগুলো প্র্যাকটিস করে দেখব আউটপুট কি আসে। প্রথমে ডক টাইপ ডিক্লেয়ার করি, HTML। এরপর HTML ট্যাগ শুরু করব, HTML ট্যাগ শেষ করব। এর মাঝখানে গিয়ে বডি ট্যাগ ঠিক নিব, বডি ট্যাগ শেষ করব। সরি, এখন একটু সাজিয়ে নেই। বডির মাঝখানে পিএইচপি কাজগুলো করব। এখন পিএইচপি ট্যাগ শুরু করি। পিএইচপি সিনট্যাক্সটা নিলাম, এখানের মধ্যে জাস্ট কোডগুলো যেটা আউটপুট চাচ্ছি এটা লিখে নিব। ইকো প্রথম ফাংশন ছিল আমার স্ট্রিং লেন্থ, যেটা দিয়ে আমার স্ট্রিং এর লেন্থটা দেখা যাবে। স্ট্রিং লেন্থ আমি যেটা আউটপুট দেখতে যাচ্ছি ওইটা ডাবল কোটেশনের ভেতর লিখব, যেমন হ্যালো ওয়ার্ল্ড শেষ করলাম। এটা এবার সেমিকোলন দ্বারা এটা শেষ করব, সেভ করব। সেভ করার পর আউটপুটে কি আসে দেখি। যেহেতু আমার ফাইলটার নাম ছিল class.php, দেখবেন আউটপুট আসলো আমার 12। ওখানে আবার একটু ওয়ার্ডটা দেখি,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ক্যারেক্টার আছে এখানে। আউটপুট আসলো 12। এখন পরবর্তী ফাংশন দেখি। পরবর্তী ফাংশন ছিল আমার স্ট্রিং ওয়ার্ড কাউন্ট। এখানে লিখি, স্ট্রিং ওয়ার্ড কাউন্ট লিখতে হবে। ওয়ার্ড কাউন্ট এখান থেকে করে নিতে পারি। স্ট্রিং ওয়ার্ড কাউন্ট লিখলাম। স্ট্রিং ওয়ার্ড কাউন্ট কি, এখানে ওয়ার্ড কয়টা আছে এটা দেখাবে। সেভ করলাম, লেখা শেষ। আমার আবার আউটপুট দিব। এখন আমি আবার রিফ্রেশ দিতে পারি। দেখেন এখানে আউটপুট আসলো 2, যেহেতু আমার ওয়ার্ড আছে 1 2, ওয়ার্ড হলো 2টা। এরপরে আমরা ফাংশন হলো স্ট্রিং স্ট্রিং রিভার্স স্ট্রিং রিভার্সের কাজ হলো আমার রিভার্সলি ক্যারেক্টারগুলো দেখাবে। স্ট্রিং রিভার্স ফাংশন লিখলাম, সেভ দিলাম। এখন আমি আউটপুটটা দেখব, রিফ্রেশ দেই। আগে থেকে যেহেতু ফাইলটা সেভ আছে। রিভার্সলি হ্যালো ছিল, হ্যালো ওয়ার্ল্ড। রিফ্রেশ দিয়েও ক্যারেক্টারগুলো দেখালো। এস আগে, ই এল ও ডাব্লিউ ও আর এল ডি এক্সক্লেমেটর লাস্টে। এর পরবর্তী ফাংশন হলো স্ট্রিং পজিশন। আমার যে ওয়ার্ডের স্ট্রিং এর পজিশন দেখতে যাচ্ছি ওইটা দেখাবে। স্ট্রিং পজ, এটা আগেরগুলো সবগুলো ঠিক থাকবে। যে স্ট্রিংটা দেখতে যাচ্ছি ওটা দিয়ে দিব। সাপোজ দিলাম আমি ওয়ার্ডের দেখতে যাচ্ছি, ওয়ার্ডের। এখন আবার সেভ দিব। এখানে পজিশন আছে 1 2 3 4 5 6 নম্বরের পরে 7 নম্বর পজিশন থেকে শুরু হয়েছে, যেহেতু 6 নম্বর পর থেকে শুরু হয়েছে। আউটপুট আসবে 6। দেখি আউটপুট কি আসলো, রিফ্রেশ দেই, দেখুন 6 আউটপুট আসলো। এর পরবর্তী ফাংশন হলো আমার স্ট্রিং রিপ্লেস। লিখতে হবে এরকম করে। রিপ্লেস লিখলাম। এখন আমি কোনটার পরিবর্তে কোনটা চাইব। ওয়ার্ডের পরিবর্তে সাপোজ ধরলাম ডলি চাইব। এখন কোন স্ট্রিং এ চাচ্ছি, কোনটার মধ্যে চেঞ্জ চাচ্ছি ওটা দিব। শেষ করলাম। এখন লেখা শেষ। আমি সেভ করে দেখি। আউটপুটে কি আসে, রিপ্লেস দেই, হ্যালো ডলি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।